মোদির লোক না, যেমন মোদি তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স, আর কি করা যাবে। অসহ্য, আর সহ্য করা যাচ্ছে না। আপনাদের যেমন দেখতে আর শুনতে বিরক্ত লাগছে, আমার তেমনি প্রতিদিন দেখাতে এবং বলতে অসহ্য লাগছে। একটা নোংরা দল তাদের নোংরা কিছু নেতা এবং নেত্রীকে নিয়ে প্রতিদিন তাদের মুখোশ খুলতে হচ্ছে আপনাদের সামনে। আমাকে বিরক্ত লাগছে। ভারতবর্ষের ইতিহাসে এমন কোন দল মনে হয় আজ অব্দি আসেনি যাদের নেতারা এতটা নোংরামির শেষ পর্যায়ে পৌঁছতে পারে। নেত্রী হিন্দু ধর্মকে প্রতিদিন গালাগাল দিচ্ছেন, প্রতিদিন হিন্দু ধর্মের সাধুদের দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেবার চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনী যারা এসছে তাদের বিরুদ্ধে যা পারছে তাই বলছে। সেই একই পথ অনুসরণ করছে তাদের নেতারাও। কি নোংরা নির্লজ্জটা আজকে করলো শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এই নোংরা লোকগুলোকে খবরের পর্দায় তুলে ধরতে হচ্ছে, অসহ্য লাগছে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি রকম নোংরামি করলেন, কি নোংরামিটা করলেন, ঠিক তার দলের নেত্রীর পথ অনুসরণ করে দেখাবো সবটা। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যে পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে। সারাদিন অবশ্য আমরা বিভিন্ন জায়গায় ঠোকাঠুকি, মারপিট দেখলাম, রক্ত ঝরলো, বোমা পড়লো। আমাদের রাজ্যের ভোটের ইতিহাস চেক করলে আজকের ভোটটা অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে, এমনটাই অফিসিয়ালি জানিয়েছে নির্বাচন কমিশন। 49টা কেন্দ্রে, পশ্চিমবঙ্গ সহ 7টা রাজ্যের 49টা কেন্দ্রে আজকে ভোট গ্রহণ ছিল। বাকি কোথাও খবরের কেন্দ্রে আসেনি, শুধুমাত্র আমাদের রাজ্যে 7টা কেন্দ্র খবরের কেন্দ্রে। এটাও আর নতুন কথা কিছু নয়। ভোট ভালোই পড়েছে। 5টা অব্দি যেটা অফিসিয়াল হিসাব আমরা দেখলাম, তাতে গোটা দেশে সামগ্রিক ভোট পড়েছে মাত্র 56.68%। সেখানে পশ্চিমবঙ্গ সবার আগে এগিয়ে। ভোট পড়েছে 5টা অব্দি। এই ভোটের পার্সেন্টেজ আরো অনেকটাই বাড়বে। 5টা অব্দি পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 73%। গোটা ভারতবর্ষে অনেকটা এগিয়ে। কাছে পিঠে রয়েছে একমাত্র লাদাখ, সেখানে ভোট পড়েছে 67%। 73% গড়ে ভোট পড়েছে। এর মধ্যে আমরা যেটুকু দেখতে পেলাম তাতে ব্যারাকপুর এবং হাওড়াতে একটু কম পড়েছে, বিকাল 5টা অব্দি অফিসিয়ালি 68%। বাকি 5টা কেন্দ্রে 74 থেকে 76% ভোট পড়ে গেছে। এই পার্সেন্টেজটা যে 80-র উপর পেরিয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। একজন মাত্র ভুয়ো ভোটারকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়ার বালির 187 নম্বর বুথে। ভোটার কার্ডের ছবির সঙ্গে তার মিলই ছিল না। একজন পোলিং এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া উত্তর, ভুয়ো পোলিং এজেন্ট। এবং মোট রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে 90 জনকে। আমাদের রাজ্যের ভোটের ইতিহাস দেখলে সেটা কিছুই নয়। সবচেয়ে বেশি গ্রেপ্তার হুগলিতে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে, হাওড়ায় 35 জন, ব্যারাকপুরে 1 জন, বনগাঁয় 9 জন। ভোটের উপর ভোট শান্তিপূর্ণ। আর সেই জন্যই কি কেন্দ্রীয় বাহিনীর উপর তৃণমূল নেতাদের এত রাগ। কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে যা তা কথা কি এই কারণেই? শ্রীরামপুরে কি চিন্তায় আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, 3 বারের সাংসদ? এবার কি তাহলে গদি উল্টে যাচ্ছে? তাই কি তিনি অভিযোগ জানাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে? আজকে 2 থেকে 3 জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠল। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কি যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে। কি অবমাননাকর কথা! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে আমরা ভাবতেও পারি না। যেমন নোংরা দল, তেমনি তার নোংরা নেত্রী, তেমনি তাদের নোংরা নেতা। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনে নিন আপনারা। জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জওয়ান মদ খেয়ে একজন মহিলাকে কটূক্তি করছিল। মহিলাটা ঘরে ঢুকে গিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন করল। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে, মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে, সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে একদম। মানে আমি তোমায় বলছি, আমি সারা বলি বলতে পারি, খবর নিয়ে দেখবে যাও না।
এদের যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এমনি একটা রাফ রয়েছে এদের ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো। যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদি তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স। আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যেমন নরেন্দ্র মোদী তেমনি তার বাহিনী, যেমন অমিত শাহ তেমনি তার বাহিনী। আসলে বাড়াবাড়ি করতে দেয়নি সারাদিন। যেখানেই বাড়াবাড়ি করার চেষ্টা করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা, সেখানেই কেন্দ্রীয় বাহিনী গিয়ে বেধড়ক দিয়েছে। তাই এত রাগ দলের নেত্রীর, দলের নেতার এত রাগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাই দেশের কেন্দ্রীয় বাহিনীকেও বিভিন্ন রকম ভাবে লজ্জাজনক ভাবে কেস দিতে, দাগিয়ে দিতেও এই তৃণমূলের নেতা নেত্রীদের দুবার ভাবতে হয় না। গদি আসল, গদির জন্য যদি দেশকে বেচে দিতে হয় তাও এরা বেচে দেবে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অবমাননাকর কথা তো খুব ছোট ব্যাপার। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস কি বলছেন? তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানিয়েছেন এবং বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওখানে হারছেন, তাই হারার জন্যই কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করলেন। কি বললেন ফোনে দা নিউজ বাংলাকে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস? শুনুন আপনারা। কবিবাবু বলুন। আপনার ওখানকার যিনি তৃণমূলের প্রার্থী, মানে আপনার যিনি মূল প্রতিদ্বন্দ্বী, তিনি অভিযোগ করছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে 2 জায়গায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং সেন্ট্রাল ফোর্স নাকি যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদের দেশের সেন্ট্রাল ফোর্সকে নিয়ে কি অবমাননাকর মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন আপনি এটা নিয়ে? মানে এটা অত্যন্ত ইন ব্যাড টেস্ট। আমি বলি, এই কেন্দ্রীয় বাহিনী এরা আমাদের সীমা গার্ড করে, এরা আমাদের মাটিকে রক্ষা করে, এরা হলো মানে ভারতের সম্পদ। আজকে কল্যাণ ব্যানার্জি নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এদের উপরে আঙুল তুলছে। এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র। আমি বিশ্বাস করি না যে যারা আমাদের সীমা গার্ড করে, যারা আমাদের ভারতবর্ষকে গার্ড করে, যারা সিএপিএফ, সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্স, তারা এসব করতে পারে। কিন্তু হ্যাঁ, যদি অভিযোগ হয়েছে তদন্ত হোক। কিন্তু কল্যাণ ব্যানার্জি এইভাবে তদন্ত হওয়ার আগে, কিছু প্রমাণ না হওয়ার আগে, আমাদের কনস্টিটিউশন বলে the presumption of innocence. So until proven guilty you stand innocent. এই কল্যাণ ব্যানার্জি এত বড় উকিল হয়ে এগুলো জানে না, এইসব বলে বেড়াচ্ছে, কেন? পুরোপুরি লজ্জাজনক, এগুলো বলা উচিত না। কবিবাবু লাস্ট প্রশ্ন, তাহলে কি আজকে শ্রীরামপুর কেন্দ্র যেহেতু সেখানে কি মানে কেন্দ্রীয় বাহিনী, যেমন ইলেকশন কমিশন বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে, তাহলে শ্রীরামপুর আপনার কেন্দ্রেও কি ইলেকশন কমিশনের অন্তর্ভুক্ত হয়ে এই যে সেন্ট্রাল ফোর্স, তারা কি খুব ভালো ডিউটি পালন করেছে? ডেফিনেটলি করেছে। আজকে শ্রীরামপুরে সেরকম ভায়োলেন্স হয়নি যেটা আগের বার আমরা দেখেছিলাম, কারণ কল্যাণ ব্যানার্জি প্রত্যেকবার নিজের গুন্ডা বাহিনী যারা লেফট ফ্রন্ট থেকে তৃণমূল তারা ইউজ করে, কিন্তু এবার খুব কড়াভাবে সেন্ট্রাল ফোর্সেস তার ডিউটি পালন করেছে, ইলেকশন কমিশনার ডিউটি পালন করেছে। সে যেহেতু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টে ইউজ করতে পারেনি, তাই জন্য এখন ফোর্সের এগেনস্টে সে কুরুচিকর মন্তব্য করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাহলে কি হারার আশঙ্কা করছেন তাই জন্য এই মন্তব্য? ও নিজের লোকেরাই বলছে, পার্টি অফিসে আলো বন্ধ, নিজের লোকেরাই বলছে যে এবার আমাদের হাত থেকে চলে গেল। ধন্যবাদ কবিবাবু, ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে 2টি জায়গা থেকে আজকে শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে। একটা হচ্ছে উলুবেড়িয়া, একটা হচ্ছে জঙ্গিপাড়া। আর অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় বাহিনী যৌনপল্লীতে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রীয় বাহিনী যদি যৌনপল্লীতে ঘুরেই বেড়ায়, তাহলে এত শান্তিপূর্ণ ভোটটা কারা করালো? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এত রাগ কেন? মানুষ ভোট দেবে, শান্তিপূর্ণভাবে ভোট দেবে। আপনার নেতৃত্ব 200% কাজ করে দিয়েছে, ডাবল চাকরি দিয়েছে, তাহলে কেন্দ্রীয় বাহিনী কি করলো না করলো তাতে কি এসে গেল? মানুষকে ভোট দিতে দিন না, এত ঝামেলা করার কি দরকার? এত উন্নয়ন করেছেন, এত শ্রী দিয়েছেন, এত অনুদান, এত ভাতা, তাহলেও ভয় কেন হারার? এত হারার ভয় কেন? নেত্রীকে হিন্দু ধর্ম বিরোধী হিসাবে নিজেকে প্রচার করতে হচ্ছে, একটি বিশেষ ধর্মের মানুষকে বোঝাতে হচ্ছে দেখো আমি হিন্দু ধর্মকে এবং তার সাধুদের সম্পর্কে যা খুশি তাই বলতে পারি, আমি তোমাদের ধর্মটাকে কতটা পছন্দ করি যে নিজের ধর্মের মানুষকেও গালাগাল দিতে পারি। তার দলের নেতাকে কেন্দ্রীয় বাহিনী, আমাদের দেশের কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে যা খুশি তাই বলতে হচ্ছে কেন? তাহলে কি তৃণমূল হারার ভয় করছে? যেটা বললেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস, তাহলে কি তৃণমূলের বাত্তি গুল হতে চলেছে? সেটাই এখন দেখার। কেন্দ্রীয় বাহিনীর উপর এত রাগ কেন, হিন্দু সাধু সন্ন্যাসীদের উপর নেত্রীর এত রাগ কেন, সেটা তো আমরা 4 জুন ফল ঘোষণার পরে বুঝতে পারবো। আপনারা কি বলেন?
আমি জানি এরকম একটা নোংরা দল, তাদের নোংরা নেত্রী এবং নোংরা নেতাদের নিয়ে প্রতিদিন একই খবর দেখতে আপনাদেরও ভালো লাগে না, কিন্তু কি করব বলুন? বাংলার জেগে ঘুমিয়ে থাকা কিছু মানুষকে জাগাতে এই ধরনের ঘটনাগুলো আমরা কোনোদিনই চেপে রাখতে দেব না।